মার্কসের বেসিসে কিন্তু তোমার অ্যাডমিশনটা হয়। তো সর্বপ্রথম তোমাদের কাছে থাকে কিন্তু র্যাঙ্ক। এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কের বেসিসেই কিন্তু তোমার অ্যাডমিশন হয়। তো এই পুরো কাউন্সিলিং প্রসিডিওর যেটা দেখতে পাচ্ছ তুমি, এই কাউন্সিলিং প্রসিডিওর কিন্তু অনেকগুলো পার্টে বিভক্ত। রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, ফেজ রেজাল্ট, অ্যাডমিশন। তো এই প্রতিটা পার্ট কিন্তু কাউন্সিলিং এর অঙ্গ। তো সবার প্রথমে আমি কাউন্সিলিং তোমাদের বোঝাবো এবং কিভাবে অ্যাডমিশন হয়, কিভাবে পুরো কাউন্সিলিং প্রসিডিওরটা হয় সেটা জানাবো, এবং তোমাদের কি করতে হবে সেটাও বলবো। পুরো লেন্থি ভিডিও প্রথম থেকে শোনো। বেসিক্যালি তোমার কাছে কিন্তু একটা র্যাঙ্ক থাকে। সাপোজ কারোর র্যাঙ্ক হলো 1700 জেক্সপোর ক্ষেত্রে, বা ভোকলেটের ক্ষেত্রে কারোর র্যাঙ্ক হলো 500। তো এই র্যাঙ্কের বেসিসে কিন্তু অরিজিনাল খেলা। তো এই র্যাঙ্কের বেসিসে কিরকম খেলা, এই যে তোমার র্যাঙ্কটা হচ্ছে, সেই র্যাঙ্কের বেসিসে তোমার কাউন্সিলিংটা হয়। তো সর্বপ্রথম তোমাদের জন্য একটা পোর্টাল ওপেন হয়ে যায় র্যাঙ্কের পরে, যেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হয়, যেটা নাম্বার 1 স্টেপ নামে পরিচিত। এই রেজিস্ট্রেশন প্রসিডিওরটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই রেজিস্ট্রেশন প্রসিডিওরে যদি তোমার কোনো রকম ভুল থাকে, তাহলে তোমার এই অ্যাডমিশন প্রসিডিওরেও ভুল আসবে। তো এই রেজিস্ট্রেশন থেকে অ্যাডমিশন প্রসিডিওরে যাওয়ার যে রাস্তাগুলোতে তোমার রেজিস্ট্রেশনটাকে খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। যদি ভুল থাকে সেটা কারিগরি ভবনে গিয়ে শুধরে নিতে হবে। তো এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমার জায়গা থাকবে চয়েস ফিলিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই আমি 3টে স্টার দিলাম। এই যে চয়েস ফিলিং, এই চয়েস ফিলিং এ কিন্তু তোমাকে সাজাতে হবে তোমার পছন্দের কলেজ এবং ডিপার্টমেন্ট। কিভাবে সাজাবে? ধরো তোমার পছন্দ যাদবপুর মেকানিক্যাল, অর্থাৎ এপিসি, তুমি দিলে এপিসি মেকানিক্যাল। তারপরে তোমার পছন্দ কি? বিড়লা মেকানিক্যাল, তারপরে দিলে তুমি বিড়লা মেকানিক্যাল। তারপরে পছন্দ বিপিসি মেকানিক্যাল, বিপিসি মেকানিক্যাল। এইভাবে তোমাকে চয়েস ফিলিং করতে হয়। তো এই চয়েস ফিলিং কিভাবে করবে, কিভাবে করলে সরকারি কলেজ পাবে, তার ডিটেলস ভিডিও আমি আবার নিয়ে আসবো। তার আগে বলে দিলাম এটা হচ্ছে চয়েস ফিলিং প্রসিডিওর, তোমাকে কলেজ সাজাতে হয়। তো সেটাই হচ্ছে চয়েস ফিলিং, এবং তার বেসিসে কিন্তু তোমাদের এই ফেজ রেজাল্টগুলো আসে। এই ফেজ রেজাল্ট, বিভিন্ন ফেজে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। অর্থাৎ তুমি যে সাজাচ্ছ, তোমার যে র্যাঙ্কটা এসেছে, সবার প্রথমে বলেছি র্যাঙ্ক, তো এই র্যাঙ্কের বেসিসে তুমি করছো চয়েস ফিলিং। এই র্যাঙ্ক আর চয়েস ফিলিং এর মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় কলেজগুলো। অর্থাৎ তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে তুমি যে চয়েস ফিলিং করেছো, তুমি যদি সেই কলেজটা পেয়ে যাও, তাহলে কিন্তু ফেজ রেজাল্টে তোমার চলে আসবে অ্যালটমেন্ট। তো এই ফেজ রেজাল্ট গুলো হচ্ছে তোমার অ্যালটমেন্ট প্রকাশিত হওয়ার জায়গা। অর্থাৎ তোমার র্যাঙ্কের বেসিসে তুমি যেগুলো সাজাবে এইভাবে, সেই সাজানোটাই তুমি যদি সেই কলেজটা পাও, তাহলে কিন্তু তোমার ফেজ রেজাল্টে নাম আসবে। তো সেই ক্ষেত্রে জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে এবছরে চয়েস ফিলিং এর জন্য মাত্র 4 দিন সময় রয়েছে, 4 ডেজ। তো এই 4 ডেজে কিন্তু তোমাকে পুরো চয়েস ফিলিংটা কমপ্লিট করতে হবে, এবং এই পুরো জেক্সপো ভোকলেটের যে চয়েস ফিলিং, সেটার জন্য কিন্তু